মুসলমানরা 800 বছর রাজত্ব ভারতবর্ষে করেছিল। হিন্দুদেরকে মায়ের কোলে বসে তাদেরকে খাইয়েছিল, কোনোদিন দেশ থেকে তাড়িয়ে দেয়নি, কোনোদিন মন্দির ভাঙেনি, কোনোদিন হিন্দুদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব বলেনি। মুসলমানরা যদি মনে করত ভারতবর্ষে কোনো হিন্দু থব না, ভারতের মাটিতে একটা ট্যাবলেটের মতন হিন্দু পাওয়া যেত না। ঠিক না বেটি, জোরে বলুন। আজকে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে না, হয়েছে না? এ দেশকে স্বাধীন করলো কারা? কারা? মুসলমানেরা। রক্ত দিল কারা? মুসলমানেরা। জীবন দিল কারা? মুসলমানেরা। টন টন রক্ত দিয়েছে মুসলমানেরা। মুসলমান, আল্লাহু আকবার। আলেম ওলামারা 57,000 ওলামা। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না এ দেশকে স্বাধীন করার জন্য তারা গর্দান দেয়নি। হ্যাঁ, তাদের রক্তে আজকে ভারত তৈরি হয়ে গেল। হযরত মাওলানা হোসেন আহমেদ মাদানী, হিফজুর রহমান শওকত আলী, কাজী দেওলভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, মাওলানা আবুল কালাম আজাদ থেকে নিয়ে বড় বড় ওলামারা কাফের বেঈমান ইংরেজের বিরুদ্ধে লড়াই করে এ ভারতের মাটিকে তৈরি করেছে। আজকে সে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। ওর বাপের দেশ, হ্যাঁ যেরকম আর বাপের দেশ নয়। এ দেশে মুসলমান আছে, ছিল, আছে, আগামীতেও থাকবে। বলুন ইনশাআল্লাহ। এখন আপনার শেয়ার না কি বলছে করছে, এনআরসি করছে, করছে কিনা বলেন? পশ্চিম বিহারে করেছে, 65 লাখ বাদ দিয়েছে। আমাদের দেশে একজন আছে হনুমান, বাদর, শুভেন্দু, শয়তান। ওই দেশটাকে দাঙ্গা বাঁধাইছে, হিন্দু মুসলমান দঙ্গা লাগিয়ে দিয়েছে। দিয়েছে না কথা কেন? হ্যাঁ, ওই হনুমান বলছে যদি এনআরসি হয় শেয়ার করে 1,25,00,000 বাদ যাবে। ওরে বেটা, এনআরসি কর, শেয়ার কর, আমরা বাধা দিব না। কিন্তু এটা শোন, পশ্চিম বাংলায় যত হিন্দুরা রয়েছে আধা আধি বাদ চলে যাবে এনআরসি থেকে, তাদের সবকে বাংলাদেশে পাঠাতে হবে। ঠিক কিনা জোরে বলুন। মুসলমানরা তো 1971 সালে আসেনি, হিন্দু ভাইয়েরা অনেক এসছে, আসেনি? কথা কন না কেন? হ্যাঁ, অনেক এসেছে। আপনার আসামে দেখে এলাম, আসামে গিয়েছিলাম জালসা করতে। ডিটেনশন ক্যাম্পে দেখলাম 24 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে দেওয়ার লেগে এনআরসি করেছে। তার মধ্যে 21 লক্ষ ছিল হিন্দু ভাইয়েরা। কত বললাম? 21 লক্ষ ছিল হিন্দু ভাইয়েরা, 2 লক্ষ ছিল মুসলমান, 1 লক্ষ অন্য অন্য জাতিরা ছিল। তার মানে 22 লক্ষ তারা, 2 লক্ষ মুসলমানেরা। কিন্তু ওরা ভারতেরই মুসলমান, ওরা গরিব মানুষ, চাষা মানুষ, পড়াশোনা জানে না। ওরা ভারতেরই জন্ম, কিন্তু কাগজ ঠিক করতে পারেনি, কাগজ ঠিক হয়নি। এই জন্যেই ঘটনা ঘটেছে। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, মুসলমান আজকে মুসলমানদের কোন তথ্য নেবে? কবেকার তথ্য নেবে? বাপ দাদা, দাদা দাদা, পর দাদার পর্যন্ত আছে, আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, কেন? মুসলমান এখানে মাটি হয়েছে। মুসলমানের যদি গর্ত খোঁড়ো হাড় পাওয়া যাবে, যাবে কি না? হ্যাঁ, 100 বছর 200 বছর আগেরও হাড় পাবা। আর তোমাদের তো কোনো অস্তিত্ব নাই, তোমরা আগুনে পুড়িয়ে ছাই, তোমাদের ছাইও পাওয়া যাবে না। কি বুঝছেন আপনারা বলুন? পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে মুসলমানদেরকে তাড়িয়ে দেবো বললে হবে? অত সহজ? হ্যাঁ, অত সহজ নয়। তাই আমি বলবো বাপ, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, কে কি করলো কে কি বললো দেখার দরকার নাই। আপনি নিজে ঠিক থাকুন আর আল্লাহর হুকুমকে পালন করুন। আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মাদাদ আসবেই, আসবেই ইনশাআল্লাহ। মুসলমানদের উপরে মাদাদ আসবে না? আসবে না? জোরে বলুন। অবশ্যই আসবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি, পরহেজগার, মুত্তাকিন, দিনদার, ইমানদার বানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই চাওয়ালা, এবার চা দিয়ে দাও,
দাদা আমি আর বলবো না আমি বেশি বলবো না, 11:30 বেজে গেছে, আমি 11টা পর্যন্ত বলে শেষ করব, কিন্তু না। আমার বাবারা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে গিয়ে দেখলেন আল্লাহ নবী তিনি দোয়া করতেছেন। কি করতেছে জোরে বলুন? দোয়া। মা আয়েশা হাত তুলে দোয়া করছেন, নবীজির সঙ্গে দোয়া শরীক হয়ে গেলেন। আল্লাহ নবী সর্বপ্রথম দোয়া করে বলছে, আল্লাহ আমার উম্মতিকে তুমি ধ্বংস করে দিও না। নূহ আলাইহিস সালাম, কিছু বলছেন আপনারা নাকি? নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, মুসা নবী আলাইহিস সালামের উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছো। ওগো আল্লাহ আমার উম্মতিদেরকে ধ্বংস করো না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ আমার উম্মতিকে, আল্লাহ আমার উম্মতির, আল্লাহ আমার কাল কিয়ামতের দিন কেউ কাউকে যখন চিনতে পারবে না, আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। 2 নম্বর হলো আল্লাহ আমার, 3 নম্বর হলো আল্লাহ আমার উম্মতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিও। আল্লাহ আমার উম্মতিকে জাহান্নামে দিও না, কবরে দিও না, কবরে আল্লাহ আযাব দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া মঞ্জুর। নবী দোয়া করল, আল্লাহ বললেন নবী গো আমি আপনার সমস্ত দোয়াকে কবুল করলাম, কিন্তু একটা দোয়াকে কবুল করলাম না। আপনার উম্মতির 4 ভাগের মধ্যে 3টে গুনাহকে মাফ করব, কিন্তু একটা গুনাহ কোনোদিন মাফ করব না। বলে কোন গুনাহ? বলে নবী গো আপনার উম্মতি যদি শিরিক করে, শিরিক বুঝেন না? শিরিক বুঝেন না? আপনাদের দেশে ওসব নাই নাকি? হ্যাঁ আছে। শিরিক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, খড়খড়ি, লালডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আলাহাদি, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। পীরের দরবারে গিয়ে বলছে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তানটার মালিককে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না। ভালো করে শোনেন, আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, আবার কাউকে বেটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই বিটিও দিই, দেয় না? আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। কি ঠিক না বেটি? জোরে বলুন। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন সবের মালিক হলাম আমি আল্লাহ। যা চাইবা আমার কাছে চাও। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ভালো মন্দর মালিককে? ভালো মন্দর মালিক আল্লাহ। কোনো গাছতলা, বেলতলা, তালতলা নাই, কোনো মেহেদি তলা, কোনো দাতা বাবা, মেহবুব বাবা, খাজা বাবার দরবার নাই। আল্লাহর কাছে একটা চটি ছিঁড়ে গেছে, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ইচ্ছা করলে দেবে। দেবে কেনা জোরে বলুন। কিন্তু আমরা তো চাই না। আমরা আল্লাহর কাছে কখন চাই? শুনেন, আমরা আল্লাহর কাছে কখন চাই? শরীর সুস্থ আছে, আমরা শুকরিয়া আদায় করি না? করি। আল্লাহ লাভ দিয়েছে, পয়সা দিয়েছে, কোনোদিন শুকরিয়া আদায় করি না? করি। মাঠ ভরা পাট হয়েছে, ফসল হয়েছে, মৌলবীরে যদি আদায় করতে আসে বলে এই মৌলবী পাট লাগিয়ে থুইছিলিয়ে পাটলিতে হেজ। আচ্ছা বলুন তো, আল্লাহ আপনার ভুঁয়ের পাটকে আনতে যদি আল্লাহ যদি বলে দিব না, আপনি ক্ষমতা আছে আপনার আনার?
আল্লাহ যদি ভুঁই মেরে দেয়, পাট আপনার ক্ষমতা নাই, তাহলে আপনি মনে করছেন আমি খাটছি বলে পাট আসছে না। সবের মালিক আল্লাহ। আল্লাহ বলেছে, বান্দা আমার কাছে চাবা, আমি আল্লাহ তোমাকে দেব। নবীকে বললেন, নবী গো আমি সব গুনাহ মাফ করে দেব, কিন্তু গো রাসূল আমি শিরকের গুনাহ কোনোদিন মাফ করব না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতিদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলেন, নবী গো আমি আপনার উম্মতি কখনো জলকম্প দেব, কখনো ভূমিকম্প দেব, কখনো বৃষ্টি দিব, কখনো অনাবৃষ্টি দিব। ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা জানে শুকরিয়া আদায় করে। কোরআন বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, নবী গো তাদেরকে বলুন তারা জানে শুকরিয়া আদায় করে, তারা জানে না শুকরিয়া করে না। দেখবেন ব্যবসা ভালো হলে কি বলে, হ্যাঁ শুকরিয়া নাই, আর একদিন যদি লস হয়ে যায় তো মুখের দিকে তাকানো যায় না, যায় না? হ্যাঁ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলো, যেটা দেবে আলহামদুলিল্লাহ বলবা। বরকত দেবে আল্লাহ, রুজি দিবে আল্লাহ। রুজির মালিককে জোরে বলুন। মমতা খালা, মোদিজি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বলেন আমি রুজির মালিক, আমি যাকে রুজি দিব সে পাবে, যাকে দেব না সে পাবে না। দুই নম্বর হয়ে গেল। তিন নম্বর মাশাআল্লাহ নবীর বিবি খাদিজা জন্যে নবীজি দোয়া করেছেন। মায়ের সোজা বাড়ি চলে গেলেন। নবী দোয়া শেষ করে বাড়িতে গিয়েছেন। আসসালামু আলাইকা আয়েশা। আয়েশা বললেন, ওয়ালাইকুম আসসালাম। রসুল বললেন, আয়েশা আয়েশা গো বলো তোমার মুখটা কেন ভারী? বলে, নবী গো আমরা আপনার কাছে বিবিরা ভালো না, আপনি কেন ওই বুড়ি খাদিজার জন্য দোয়া করলেন, আমাদের জন্য কেন দোয়া করলেন না? আল্লাহ নবী বলেন, আয়েশা এরকম কথা তুমি বলো না, বলো না। আয়েশা গো যাকে বুড়ি বলে গালি দিয়েছ ওই বুড়ি খাদিজা। আমি নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয়নি, কেউ যখন আশ্রয় দেয়নি, আমি নবীকে কেউ যখন কাছে টেনে নেয়নি, ও আয়েশা ওই বুড়ি খাদিজা আমার জন্য সমস্ত মাল উজাড় করে দিয়েছে। আয়েশা জানো 40 মণ স্বর্ণ আমার হাতে উঠিয়ে দিয়েছে। আমি কোনোদিন খাদিজা বলেন নাই নবী গো কোথায় খরচ করলে? ও আয়েশা আমি সব আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছি। ও আয়েশা তুমি যাকে বুড়ি বলেছ মা আয়েশা বুদ্ধিমতী নারী, ভাগ্যবতী নারী, যিনি বুদ্ধিমান নারী। তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে। মা আয়েশা বলে, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আর আমি জীবনেও কোনোদিন বলবো না। ওগো নবী আমার বোন খাদিজা সম্পর্কে একটু বলেন। বলে, আয়েশা রে আমি কি কথা খাদিজার জন্য বলবো? আমি নবী যখন তপে ছিলাম, তপ করতাম, যাকে তুমি বুড়ি বলেছ ওই মহিলাটা আমার জন্যে তিনি খাবার নিয়ে যেতে, আর ওই হামাগুড়ি দিয়ে পাহাড়ে উঠতে। একদিন মা খাদিজা হামাগুড়ি দিয়ে ওই পাহাড়েতে উঠতেছে।
আল্লাহ নবী খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে। মা খাদিজা উঠে দেখছেন নবী মুচকি মুচকি হাসে। খাদিজা বলে, নবী গো, আমি বুড়ি হয়ে গেছি, এই পাহাড়ে উঠতে আমার বড় কষ্ট হয় গো নবী, আমি খাদিজা উঠতে পারি না। আর আপনি আমাকে দেখে মুচকি মুচকি হাসে। খাদিজাকে আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, আমি কেন তোমাকে দেখে মুচকি হাসি তুমি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানে। বলে, খাদিজা, আমার আল্লাহ এই মাত্র তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা গো, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। বলে, ওই খাদিজা, আল্লাহ নয়, হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছি। মা খাদিজা বলে, নবী গো, আমি তো সালামের উত্তর আল্লাহর দেয়া জানি না, আপনি দিয়ে দেন। যে খাদিজা, আল্লাহ নবীর বিবি খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম দিয়েছে। ওই খাদিজা কবরের দিকে লক্ষ্য করে কান্না করে। বলুন তো বলুন, যাকে আল্লাহ সালাম দেয়, যাকে ফেরেশতারা সালাম দেয়, সে মহিলাটা যদি কবরের জন্য ভয়ে কান্না করে, তাহলে আমাদের জন্য কবরটা কোন জায়গায় দাঁড়াবে? মনে হয় কবর থেকে বাঁচতে পারবো আমরা? আল্লাহ আমাদের সকলকে ওই কবর থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, মসজিদ করেছেন, ইমাম রেখেছেন, ইমামের বেতন বাড়িয়ে দেবেন, আর আপনারা 5 ওয়াক্ত নামাজটা সুন্দরভাবে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যা হোক বাপজি, আমার ভাইয়েরা, মায়েরা, আমার সোনারা সকলকে আমি অনুরোধ করব, আল্লাহ আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা কথা আপনারা ভাবুন, গভীর রজনীতে বসবেন, আল্লাহর কাছে বসবেন, চাহাবেন, নামাজ পড়বেন তাহাজ্জুদের, দেখবেন আল্লাহ দেবে, আল্লাহ কাউকে নিরাশ করবে না। একটু জ্ঞান করি আমরা। আপনার বাপ, আমার বাপ, আপনার মা, আমার ভাই, আমার দাদা, আমার দাদি, তারা চলে গেছে, কত আদরের মহাব্বতের মানুষ চলে গেছে। এবার আমাদের পালা, আমরা কখন যাব? ঠিক না বেরিয়ে জোরে বলুন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে খাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। মানুষ কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই, আমি মিলাদে যাই না, কোথাও যাই না, আমার প্রথম মিলাদে আসলাম। এই দূরে মিলাদ করতে আমি প্রথম এসেছি। আমি দেখবেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমি মিলাদ করতে কোথাও যাই না। কেন জানেন তো? শ্রোতা কম থাকে,
মাথাটা ঠিক থাকে না। আর যত শ্রোতা থাকবে বক্তব্য তত উঠবে। সুতরাং আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দিক। যতটুকুন শুনলাম ভাই, মেলায় বলে ফেলেছি, 12:15 বেজে গেল। আমি আপনার কি না বলবো না, যা হোক, আমি আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ চাইলে ইনশাল্লাহ আসবো, আবার বলবো ইনশাল্লাহ, পরে বলবো। আজ মন মন চঞ্চল রে ভাই, এ গজলটা শুনবে, বলবো? যাক বলছি, তার আগে খতম টতম আছে নাকি ওরা একটা? মাশাল্লাহ। যাক, আমি বক্তব্য দিলাম আপনাদেরকে ভাঙ্গা গলা নিয়ে। এই পরিস্থিতির মাঝে আপনারা নামাজ পড়বেন তো নাকি ইনশাল্লাহ? কারা কারা পড়বেন না হাত তোলেন। আমি বলছি কারা কারা পড়বেন না হাত তোলেন, তো তুলে ফেলেছে। ঠিক আছে ইনশাল্লাহ, ওটা জোশে তুলে ফেলাইছে, বুঝলেন না? যাই হোক ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর একটা ছোট্ট কথা আপনাদেরকে আমি বলছি, আপনারা কিছু যদি মনে না করেন তাহলে বলবো। আমার একটা মাদ্রাসা আছে একবারে বর্ডারে, শেখপাড়া বাজার, পলিটেকনিক্যাল আব্দুর রহমান মেমোরিয়াল যে কলেজের পাশে 110টা ছেলে। তো মাদ্রাসায় আমাদের ঢোকার খুব কষ্ট, কেন জানেন? আমরা এখনো রাস্তা কিনতে পারিনি, বহু টাকা দাম। এখনো এদিক ওদিক দিয়ে যাচ্ছি, তো রাস্তাটা আমরা কিনবো ইনশাল্লাহ, এবারই টাকা পয়সা আমরা এদিক ওদিক উঠাচ্ছি। এবং তারপরে অনেক ছাত্র জায়গা হচ্ছে না, 2তলা বিল্ডিংয়ে হয়েছে 4000 স্কোয়ার ফিটের। প্রতিদিন 4টে করে লেবার, 4টে করে মিস্ত্রি প্লাস্টারের কাজ চলছে। এবং 110 জন ছাত্রও, তাদের 3 বেলা খাবার জোগাড়, প্রচুর খরচ। আর এগুলো তো জনসাধারণ দেয়, তাই না গো? মুসলমানরাই দেয়। এত বড় বড় মাদ্রাসা মসজিদগুলো চলে কারা দেয়? মুসলমানরাই দেয়। তো আমি আপনাদের কাছে অনুরোধ, বাপজি, ভাই, মা, খালা, বোন, আমার ওই মাদ্রাসায় আপনাদের কিছু পয়সা থাকুক। আমি আপনাদের কাছে ছাত্রদের একবেলা করে খাবারের জন্য হোক, কিংবা 1 বস্তা করে সিমেন্ট, কিংবা কোনো মাদ্রাসার রাস্তার জন্য যদি একটু সহযোগিতা আপনারা করেন, 200, 500, 100 করে দিয়ে যদি 10 বস্তা সিমেন্টের পয়সা হয়, তাও একটু মাদ্রাসার কাজে লাগবে, কিয়ামত পর্যন্ত থাকবে। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট আপনারা দেবেন, সদকা থেকে হোক, জাকাত থেকে হোক, এই যে পাট উঠেছে পাটের ওষুধ থেকে হোক, ফেতরা থেকে হোক, যা থেকে পারবেন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের আমার আবেদন। এই মানুষগুলোর ভিতরে, এতগুলো মানুষের ভিতরে 10 বস্তা আমার সিমেন্টের আবেদন। আমার মা, বোন, বাপজি, ভাই, সকলের কাছে আবেদন, ইনশাল্লাহ আপনারা দেবেন, দোয়ার পরে দেবেন, আমি আছি কিছুক্ষণ ইনশাল্লাহ। আজ মন মন চঞ্চল রে ভাই, ধরে 2টি আখি, বোঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মন চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করাইয়া মোর তোর কাপড় পারাইবে রে। আজ মন মর চঞ্চল রে, কাপড় পারাইয়া মোর তোর খাটলে তোলিবে, খাটলি তুলিয়া মোর তোর জানাজা পারাইবে রে। আজ মন মর চঞ্চল রে, জানাজা পারাইয়া মোর তোর দাফন করিবে, দাফন করিয়া মোর তোর সকলে ফিরবে রে। আজ
মন মর চল চল রে দাফন করিয়া মোর সব যখন ফিরিবে মুনকির নাকির ফেরেশতা তখনই আসবে রে আজ মন মর চল চল রে মুনকির নাকির ফেরেশতা জিজ্ঞাসা করিবে রবকের তোর দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মর চল চল রে মা কান্দিবে বেটা রে বেটা মন কান্দিবে ভাই ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেউ নাই রে আজ মন মর চল চল রে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত আয় আল্লাহ আমাদের হাত তোলার পূর্বে জীবনের গুনাহকে মাফ করো আমরা বড় গুনাহ করেছি কবিরা সঙ্গেরা চলতে ফিরতে জানা অজানা রাতে অন্ধকারে আল্লাহ আমরা ক্ষমাযোগ্য নয় তবু তোমার দরবারে হাত উঠিয়েছি গো মাবুদ আমাদের হাত দুটোকে কবুল করে না আয় আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্যকে তুমি কবুল করে না আল্লাহ বাণীর পরামর্শকে দূর করে দাও আল্লাহ বাণীতে রুজি রোজগারে বরকত দাও আল্লাহ বাণীর গার্জিয়ান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি কবরে নাজাতের ফয়সালা করে দাও এ আল্লাহ গ্রামকে কবুল করে নাও এই মহল্লাকে কবুল করে নাও আল্লাহ মসজিদ ইমাম মুয়াজ্জিন সমস্ত মুসল্লিদেরকে কবুল করে নাও আল্লাহ আমরা যারা এখানে বসেছি আল্লাহ আমাদেরকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার বানাও আল্লাহ আমাদেরকে সুন্নাত থেকে আমল করার তৌফিক দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আল্লাহ কোরআনে কারীমে একটা খতম হয়েছে আল্লাহ যা সব হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের মাগফিরাতে মদিনায় পৌঁছে দাও আল্লাহ সারা বিশ্বের মুমিন মুমিনাতের কবুল করে নাও সারা বিশ্বের মুসলিম মুসলিমাতের কবুল করে নাও সারা বিশ্বের মাদ্রাসা মুসলিমার কাজকে কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই এটা আবেদন আমি আপনাদের কাছে রাখলাম যে যতটুকু পারবেন একটু সহযোগিতা করুন আল্লাহর রাস্তায় দিনের স্বার্থে আল্লাহ দেবে বহু টাকা বহুদিকে দিয়েছেন ছেলে মেয়ের পিছনে বিবি বাচ্চার পিছনে ডাক্তারের পিছনে বন্ধু বান্ধবের পিছনে বহু দিয়েছেন একটু